অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেন যে সৌদি আরবে আসলে এসি ফ্রিজ এর কাজের চাহিদা কেমন। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা এসি ফ্রিজের কাজ শিখতেছেন। যারা শিখতেছেন বাংলাদেশ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা এসি ফ্রিজের কাজ শেখার জন্য আগ্রহী বা শিখতেছেন সৌদি আরবে আসার জন্য। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যে আপনারা কোন ধরনের কাজ শিখবেন। আমাকে অনেকেই কমেন্ট করেন বা মেসেঞ্জারে জিজ্ঞেস করেন, তো সময়ের কারণে আমি মেসেঞ্জারে সবার রিপ্লাই দিতে পারি না। তো আসলে যারা এসি ফ্রিজের কাজগুলো শিখতেছেন, যদি আপনারা পাশাপাশি মানে প্রবাসে আসবেন, তাহলে আমি মনে করি যে 1 বছরের জন্য আপনারা ঢাকায় গিয়ে এরকম ইলেকট্রনিক সাইটটা নিয়ে যদি একটু ধারণা রাখেন, কারণ এই দিকগুলো দিয়ে আপনার পুরোপুরি জানতে হবে না, যদি আপনার জাস্ট একটু ধারণা রাখতে হবে। যেমন এই যে দেখুন, এই যে এসির আপনার যে পিসিবিটা, এটাতে আপনার কোন জায়গাটাতে আপনার ইনডোরের ফ্যান মোটর চলে না, ওই জিনিসটা আপনার জানতে হবে। এখানে কিন্তু আপনার তেমন কোনো কাজ নেই, যদি আপনি জানেন তাহলে সর্বোচ্চ 10 মিনিটের কাজ, ঠিক আছে। মানে এখানে ইনডোরের কোন তারটা চলতেছে না বা 220 আসতেছে না, মানে সৌদি আরবে সবগুলাই আপনার এসি ভোল্টেজে আপনার চলে, এখানে ডিসি ওই রকম তেমন চলে না। আবার যেমন ওয়াশিং মেশিনগুলোতে আছে আপনার ইনলেট বাল্ব কোনগুলা দিয়ে চলে না বা আউটলেট বাল্ব কেন চলে না। যদি আপনার ইনলেট বাল্বের সমস্যা হয় তাহলে আপনার এখানে ভিটি একটা 134 আসছে, ওইটা লাগাই দিলে আর কি আপনার ইনলেট বাল্ব চলে। আবার আউটলেট বাল্ব আছে, আউটলেট বাল্বেরটা আপনার এই যে এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, এটা আউটলেট বাল্ব না, এটা হলো পাওয়ারের যে সেকশনটা আছে ওইটা আর কি। তো মানে কেন পাওয়ার আসে না, এই যে দেখুন এই পিসিবিটা মানে প্রবলেম হলো আপনার এখানে পাওয়ার ঢুকে না, ঠিক আছে। তো কেন পাওয়ার আসে না, মানে এই টুকটাক কাজগুলো যদি আপনারা শিখতে পারেন তাহলে কিন্তু মানে প্রবাসে আসলে আপনারা খুব ভালো একটা পজিশন যেতে পারবেন বা ভালো একটা আর্ন করতে পারবেন। কারণ আপনি যদি এসি ফ্রিজের পাশাপাশি যদি আপনি ইলেকট্রনিক সাইডটা নিয়ে একটু জানা থাকে, তাহলেই কিন্তু আপনার কপাল খুলে গেছে, মানে বলতে গেলে খুলেই গেছে। যে আপনি হয়তোবা প্রথম আসার পরে যদি কাজ না পান, কিন্তু একটা সময় আপনি খুব ভালো একটা অবস্থানের মাঝে থাকবেন, সেটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। তারপর ফ্রিজের আপনার কিছু কাজ আছে, উপরের ফ্যান মোটর অনেক সময় চলে না, পিসিবি থেকে কেন চলে না, কোন জায়গাতে নষ্ট, কোন জায়গাতে প্রবলেম, ওইটা যদি আপনারা করতে পারেন তাহলে হয়ে যাবে। তো আমরা যখন প্রবাসে আসি আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতন কিন্তু তেমন কেউ ছিল না যে এই কাজটা শিখে আসো। তো এখানে আসার পরে অনেক কাজই আপনার অধিকাংশ কাজই অনেকের কাছ থেকে দেখছি, তারপরে ইউটিউব থেকে মাঝে মাঝে হেল্প নিছি। এখনও যে প্রপার যে পারি তেমনটা না, মানে দেখতে দেখতে মাঝে মাঝে ট্রাই করি, হয়ে গেলেই মানে গুড লাক, যে এই কাজটা দ্বিতীয়বার আমাকে শেখাতে হবে না। তো অনেক কাজ নিজে করি, আবার যেগুলো না হয় অন্য লোক দ্বারা করায় আনি। একবারে যদি ওরাও যদি একবার না পারে তখন পিসিবি চেঞ্জ করে ফেলি। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিও আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।